কুনতু আনফুসু আলাইহি বিহিন্না, এই সূরাগুলি মুআউযাত সূরাগুলি পড়ে আমি তার উপর ফুঁক দিতাম। যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন, আল্লাযী মাতা ফিহি, আল্লাযী মাতা ফিহি, মাতা মানে কি? মাতা মানে মারা গেছেন না, মাতা ইয়ামুতু মাউতান। আরবি ভাষা বুঝনেওয়ালা মৌলভী সাহেবদেরকে বলছি, বিদাতিদের, বেরেলভিদের বলছি, আরও যেসব ভাইরা বেরেলভি ছাড়া তাদের সাথে ইখতিলাফ রাখে কিন্তু বলে হায়াতুন নবী। আমাদের শেখুল হাদিস সাহেবও হায়াতুন নবী বলে বসে আছে বুখারীর তর্জমা করতে গিয়ে ভূমিকাতে। আমাদের মানে এক শ্রেণীর লোকদের শেখুল হাদিস, কিন্তু কখনো শেখুল হাদিস হতে পারে না ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন হাদিসের তর্জমা করছে আর তাকে এটা নজরে আসে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাজার হাজার সাহাবায়ে কেরামরা, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ বলছেন মাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দোয়া পড়তেন তখন দম করতেন। দম করার সময় সামান্য থুথুর সাথে, থুথু নয় একেবারে, কিন্তু ফুঁক যখন দেবেন যাতে মনে হবে যে একটু সামান্য কিছু আসলো, একে নাফাস বলা হয়। আল্লাহ পাক রব্বুল সূরা ফালাক বলেছেন অমিন শাররিন নাফাসাতে। নাফাখা মানে শুধু ফুঁক দেওয়া, আরবি ভাষায় ফুঁক দেয়, এমন ফুঁক দেওয়া যাতে থুথু বেরোয় না বা থুথুর কিছু লক্ষণ বেরোয় না, কিছু অংশ বেরোয় না, এটাকে নাফাখা ফুঁক দেওয়া শুধু বলা হয়। অনফিখা ফিসসুরে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোরআন কারীমে আল্লাহ বলেছেন। আর এখানে আল্লাহ বলেছেন অমিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ, জাদুকারিনীরা জাদু করে তো তারা গ্রন্থিতে গিরা লাগিয়ে কি করে ফুঁক দেয়, নাফাসা বলেছে, নাফাখা বলা হয়নি কিন্তু। তো নাফাখা, নুন ফাখা আর নুন ফাসা, এর পার্থক্য হচ্ছে যে নাফাস যদি হয় তাতে ফুকের সাথে সামান্য থুতুর অংশ যেতে পারে। তাহলে সুন্নতি তরিকা ফুক দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এইরকম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে যা বুখারীতে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপর নিজেই ফুক দিতেন। নাফাস মানে ফুঁক দিতেন। এখানে যেমন একটি বিষয় জানা গেল যে নাফাস ফুঁক দেওয়া, যেটা বললাম যে ফুঁক দিতে এমনভাবে যাতে থুথুর সামান্য কিছু অংশ যেন আসছে এরকম মনে হয়, যেমন অনেক সময় কথা বলতে গিয়ে বেরিয়ে আসে যেমন মনে হয়। তেমনই আরেকটি বিষয় জানা গেল যে অন্যের দম করার চাইতে নিজেকে নিজে দম করা সবচাইতে ভালো। যদি অন্যের দম করা জায়েজ রয়েছে এবং সুন্নাত দ্বারা প্রমাণিত, কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে নিজে সৎ হওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, হালাল খাওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, হারাম থেকে বেঁচে থাকার যথাসাধ্য চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার চেষ্টা করেন, নিজে মুত্তাকি পরেজগার হওয়ার চেষ্টা করেন যথাসাধ্য। আর তার সাথে সাথে নিজের ওপর নিজেই দম করুন, নিজের ছেলে মেয়েদের ওপর নিজেই দম করুন, এর ওপর আপনি অভ্যস্ত হন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কি করতেন, ইয়ানফুসু আলা নাফসি ফিল মারাজ, নবী করিম যে কোনো অসুখে নিজের ওপর দম করতেন, বিশেষ করে ফিল মারাজ আল্লাযী মাতা ফিহি, যাতে তার মওত হয়েছিল, মারা গিয়েছিলেন, তারপরে হায়াতুন নবী কি করে হতে পারে? তাহলে কি করে সেই ব্যক্তি শাইখুল হাদিস হতে পারে? কখনো হতে পারে না। যে ব্যক্তি বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, শিরক করলো সেই ব্যক্তি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই, সবসময় তিনি জীবিত, তিনি সর্বদাই জীবিত, চিরঞ্জীব তিনি। আর যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তাহলে আল্লাহ পাকের সমতুল্য সমকক্ষ করে দিন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের কেউ কুফু নেই, আল্লাহ পাকের কেউ সমকক্ষ সমতুল্য নেই। আল্লাহকে হাই বলবেন আর নবীকে হাই বলবেন, আপনার জিলানিকে হাই বলবেন, জিলানিকে বলবেন যে কবর থেকে মদত করতে উদ্ধার করতে পারেন, আপনি মুশরিক হয়ে যাবেন, তাওহীদে আপনার বিশ্বাস নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন তা শুনে আবার বলছি, আল্লাযী মাতা ফি, আমি বহু হাদিস এরকম শুনিয়েছি, আমার একটা আলোচনা এর আগে আছে ওয়াফাতে রাসূলের উপর। বিল মুআউযাত, কি দিয়ে তিনি ফুঁক দিতেন? মুআউযাত পড়ে। মুআউযাত এখানে বলা হয়েছে, মুআউযাতাইন যদি বলা হয়, 2টি মুআউযা মানে 2টি এমন সূরা যেই সূরা দিয়ে আল্লাহর আশ্রয় রাখা হয়। তাহলে কোন সূরাকে উদ্দেশ্য করা হয়? সূরা ফালাক এবং সূরা নাস। মুআউযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, আউযু আউযু করে আছে, সেই জন্য এই 2টির নাম হচ্ছে মুআউযাতাইন। সূরাতাইন মুআউযাতাইন, এমন সূরা যেই সূরা দিয়ে আল্লাহ পাকের স্মরণে বা আল্লাহ পাকের আশ্রয় রাখা হয়। আর মুআউযাত যখন বহু বচন বলা হয়েছে, ওলামারা বলেছেন সূরা ইখলাস ওতে শামিল করে নেন, কারণ সূরা ইখলাসে যদিও কুল আউযু শব্দ নেই, কিন্তু যেহেতু তাওহীদ তাতে রয়েছে, পুরো কোরআনের কারীমের 1/3 অংশ এই জন্য বলা হয়েছে।
কোরআনে কারিমের একটি বিষয়বস্তু হচ্ছে, টপিকস হচ্ছে তাওহীদ, সেটি এই সূরা ইখলাসে আছে। কোরআনে কারিমের আরেকটি বিষয়বস্তু হচ্ছে হ্যাঁ আর কিসসা কাহিনী, ঠিক আছে, ঘটনা বলি। আর কোরআনে কারিমের আরেকটি দিক হচ্ছে ইবাদত। তো এতে তাওহীদ রয়েছে, এটাকে নেওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযাত দিয়ে কী করতেন? ফুঁক দিতেন। ফালাম্মা সাকুলা, অত্যন্ত যখন ভারাক্রান্ত হয়ে গেলেন অসুখে, কুনতু আনফুসু, আর হাত উঠছে না, দম করতে পারছেন না, নিস্তেজ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মা, আমি ফুঁক দিতাম, কারণ তিনি আর নিজে দম করতে পারছেন না, ফুঁক দিতে পারছেন না। ও আমসাহু বিয়াদি নাফসিহি লিবারাকাতিহা, ফুঁক দিতাম আমি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দিয়ে তার শরীরে হাত বুলাইতাম। কেন? ফুঁক দিলেন মা আয়েশা, যখন নিজে ফুঁক দিলেন নিজে হাত ফিরাবেন না, তিনি না হাত ফিরিয়ে, তার হাত না ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলিকে ধরে আবার গায়ে হাত ফিরাতেন। কি জন্য? বলছেন তিনি লেবারাকাতিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের কারণে। কারণ আমার হাতে ওই বরকত নেই যে আমার হাত ফিরাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করতে পারছেন না, আমি দম করে পড়ে দিতাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত তাঁর শরীরে ফিরাইতাম। ফাসআলতু যুহরি, প্রখ্যাত তাবেঈ যুহরিকে জিজ্ঞাসা করলেন তার ছাত্র, কাইফা ইয়ানফুসু বা কাইফা আনফুসু, কেমন করে ফুঁক দিত? কালা কানা ইয়ানফুসু আলা ইয়াদাইহি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত নিয়ে হাত বুলাইতেন, তাহলে ফুঁক দেওয়ার তরিকাটা কেমন হইতো? বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে ধরতেন, আর ধরার পরে দোয়া পড়ে, মানে সূরা নাস, ফালাক, সূরা ইখলাস পড়ে, মুআউযাত পড়ে ফুঁক দিতেন। কার হাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ফুঁক দেওয়া হলো, ওই হাত দুটো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহেতে ফিরিয়ে দিতেন।